এখন যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেই অঙ্কগুলোর থেকে আমরা শিখব সেন্টিমিটার এবং মিলিমিটারের মধ্যে সম্পর্ক। এখানে 1 থেকে 7টি অঙ্ক রয়েছে, সেই অঙ্কটি আমরা এক এক করে সমাধান করছি এবং দেখছি কীভাবে আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার বা সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করতে পারি। প্রথমে অঙ্কটা রয়েছে 40 মিলিমিটার সমানচিহ্ন কত সেন্টিমিটার। তাহলে এখানে 40 মিলিমিটার সমানচিহ্ন কত সেন্টিমিটার, এই অঙ্কগুলো আমরা করার জন্য যদি আমরা এই ছকটাকে একটু লিখে নিই তাহলে সব থেকে বেশি ভালো হয়। যেমন কিমি বা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার এবং সেন্টিমিটার, সবশেষে হচ্ছে মিলিমিটার। যদি এই ছকটা যদি আমরা মুখস্থ করে নিতে পারি বা লিখে নিতে পারি তাহলে অনায়াসে আমরা এই অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবো। যেমন প্রথম অঙ্কটাতে বলেছে 40 মিটার সমানচিহ্ন কত সেন্টিমিটার, তাহলে 40 মিলিমিটার, মিলিমিটারের ঘর কোনটা আছে এখানে আমাদের, তাহলে এখানে সবশেষের সংখ্যা 40, 40-এর শূন্যটা আমরা এখানে বসাবো এবং তার বাঁ দিকের ঘরে 4 বসাবো। অর্থাৎ এখানে কত দেখতে পাচ্ছি আমরা, 4 সেন্টিমিটার, সেন্টিমিটারের ঘরে কত হচ্ছে 4, তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি 4 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে কি করতে হবে 4 গুণ 10, তবেই আমাদের আসবে 40। তাহলে এখানে হবে 4 গুণ 10, তাহলে হবে 40 মিলিমিটার। অর্থাৎ এখানে 40 মিলিমিটার মানে আমরা শুধু 4 লিখবো, তাহলে এখানে হবে 4 সেন্টিমিটার। পরেরটাতে কি আছে দেখো, 70 মিলিমিটার, 70 মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে 70 মিলিমিটার যে অঙ্কটাতে আছে 70 মিলিমিটার, তাহলে 70-এর সংখ্যার শেষের অঙ্ক এককের অঙ্কটা আমরা মিলিমিটারে ঘরে বসালাম এবং বাঁ দিকের সংখ্যা 7টা আমরা সেন্টিমিটারে ঘরে বসালাম। অর্থাৎ কত হলো আমাদের 70, 7-এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তবে আমরা 70 পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো 7, এখানে লিখবো 10, অর্থাৎ 7 গুণ 10 করলে 70 হবে। অর্থাৎ 70 মিলিমিটার আমরা কী পাবো, 7 সেন্টিমিটার পাবো। এবার পরেরটাতে কি বলেছে, 38 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাই। তাহলে দেখো 38 মিলিমিটারকে সেন্টিমিটারে, তাহলে 38 মিলিমিটার মানে হচ্ছে 30 যোগ 8, তাহলে এখানে আমরা লিখবো 30 যোগ 8 মিলিমিটার। তাহলে 30টাকে কী করেছে 3 গুণ 10 হবে আমাদের, তাহলে এখানে 3 গুণ 10 লিখবো আর এখানে লিখবো 8। তাহলে কী হবে, 3 গুণ 10 মিলিমিটার মানে হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা লিখবো 3 সেন্টিমিটার এবং এখানে লিখবো 8 মিলিমিটার। হয়ে গেল। এবার পরের অঙ্কটাতে দেখো একটু আলাদা আছে, 695 মিলিমিটারকে কত সেন্টিমিটার কত মিলিমিটার আছে সেটা আমাদের প্রকাশ করতে হবে। এখানে আমি পরে করছি, আগে একটু দেখাচ্ছি। এখানে 695 মিলিমিটার, তাহলে মিলিমিটারের ঘরে শেষের অঙ্কটা কী আছে 5 ডান দিকে, তাহলে আমরা এখানে কী করলাম, মিলিমিটারের ঘরে 5 বসালাম, তার বাঁ দিকের ঘরে কী আছে 9, তাহলে এখানে আমরা 9 বসালাম এবং তার বাঁ দিকে আছে কত 6, তাহলে এখানে আমরা বসালাম 6। তাহলে দেখো এখানে কি বলেছে আমাদের যে 695 মিলিমিটারকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে সেন্টিমিটার, দেখো সেন্টিমিটারের ঘর কত আছে এখানে 9, তাহলে 9 আর এদিকে 6, তাহলে এখানে 6 10 9 কত হলো 69 সেন্টিমিটার 5 মিলিমিটার। আমরা এটা দেখে লিখতে পারি। তাহলে এটা আমরা কীভাবে করব, দেখো এটা করছি। এখানে প্রথমে মিলিমিটারে নিয়ে আসছি, মিলিমিটারে আনতে গেলে এখানে দেখো আমরা এখানে 69 করছি, এখানে 6 9 69, তার সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে মিলিমিটার হয়ে গেল। এবার বাকি থাকবে কত 5 মিলিমিটার, এখানে 5 মিলিমিটার লিখে দিলাম। এখন 69 হচ্ছে 10 গুণ করে, তাহলে 69টাই হচ্ছে আমাদের শুধু সেন্টিমিটার হবে, যেটা আমি আগে বললাম। তাহলে এখানে আমরা লিখব 69 সেন্টিমিটার আর এখানে হবে 5 মিলিমিটার। হয়ে গেল। এবার কি বলেছে, আমি 36 সেন্টিমিটার 7 মিলিমিটারকে মিলিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে 36 সেন্টিমিটারে কত হবে, তাহলে অঙ্কটাতে দেখো 36 সেন্টিমিটার, এখানে 36 সেন্টিমিটার, সেন্টিমিটারের ঘর কোনটা এই ঘরটা, তাহলে 36-এর 6 বসবে এখানে, এখানে বসবে 3 এবং 7 মিলিমিটার, তাহলে আমরা এখানে লিখবো 7, তাহলে কত হচ্ছে 367 মিলিমিটার। তাহলে এটা আমরা কীভাবে প্রকাশ করব, দেখো এখানে লিখে দিচ্ছি আমি 367 মিলিমিটার, কিন্তু এসছে কী হবে দেখো 36-এর সঙ্গে 10 গুণ করলে মিলিমিটারে আসবে আর 7 মিলিমিটারের ঘরে বসে যাবে। তাহলে 36-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে 360 হবে, তাহলে 360 মিলিমিটার হয়ে গেল আর এখানে 7 আসলো, তাহলে 360-এর সঙ্গে 7 যোগ করলে 367 মিলিমিটার, অঙ্কটা আমাদের হয়ে গেল। পরের ঘরটা একই আছে, 54 সেন্টিমিটার 1 মিলিমিটারকে কত মিলিমিটারে আমরা প্রকাশ করব। তাহলে 54 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা লিখব 54 গুণ 10 লিখব, তবে এটা মিলিমিটারে বেরোবে আর 1 মিলিমিটার এখানে আমরা লিখে দেবো। তাহলে এখানে 54-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে 540 হয়ে যাবে,
54 সঙ্গে 10 গুণ করে 540 হয়ে গেল। আর এখানে 1 মিলিমিটারটা আমরা এখানে 1 লিখে দেবো। এবার 540-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 541 মিলিমিটার হয়ে গেল অঙ্কটা। এবার বলছে নিজে সংখ্যা বসায়। এখানে আমি একটা 7 নম্বরে নিজের থেকে একটা সংখ্যা বসালাম, সেটা হচ্ছে 12 লিখলাম, 12 সেন্টিমিটার 2 মিলিমিটার। এটাকে আমাদের মিলিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে 12 সেন্টিমিটার থেকে মিলিমিটার আনতে গেলে 12 গুণ 10 হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব 10, আর এখানে লিখব 2। তাহলে কী হলো? 12-র সঙ্গে 10 গুণ করলে 120 হবে, আর এখানে 2 বসে গেল। তাহলে 120 আর 2 যোগ করলে কত হবে? 122 মিলিমিটার। এবার আমরা যেখানে অঙ্কগুলো করলাম, একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা 1 সেন্টিমিটারে কত হচ্ছে? 10 মিলিমিটার হচ্ছে, এবং 10 মিলিমিটারে কত হচ্ছে? 1 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে সম্পর্কটা কি বললাম? যে 1 সেন্টিমিটার সমান চিহ্ন হচ্ছে 10 মিলিমিটার, অথবা 10 মিলিমিটার সমান চিহ্ন হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার। এইভাবে আমরা সেন্টিমিটার এবং মিলিমিটারের সম্পর্কটা নির্ণয় করতে পারি, বা সেন্টিমিটার থেকে মিলিমিটার প্রকাশ, বা মিলিমিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করতে পারি।